বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। রব্বুল আলামিন বলেন, আমার অনেক নিদর্শনাবলী আছে, তোমরা আমার নিদর্শনাবলীর দিকে তাকাও। অনেক নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আমি তোমাদের বাম পাজর থেকে তোমাদের বিবিদেরকে আমি বানালাম, তোমাদের বাম পাজর থেকে তোমার স্ত্রীকে আমি বানালাম, তোমার নাফস থেকে তোমার আত্মা থেকে আমি তোমার জোড়া বিবিকে বানালাম। আল্লাহ বলছেন এটা একটা নিদর্শন, আশ্চর্য নিদর্শন, যে আমি তোমার বাম পাজর, তোমার নাফস থেকে, তোমার আত্মা থেকে একটা জোড়া বানিয়েছি বিবি। তো এই বিবিটা কি আল্লাহ নিদর্শন দিয়েছেন? নারীকে আল্লাহ বানালেন, যে তৈরি করলেন, তো কি লাভ আছে? নারী জাতি না থাকলে দুনিয়ার অবস্থা কেমন হতো? আল্লাহ তাআলা নারীকে কেন বানালেন, কেন? এটা খোঁজ নিব। পৃথিবীর সর্বপ্রথম মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই মানুষটার নাম কে বলতে পারবেন? পৃথিবীর প্রথম মানুষ, তার নাম কি? জি, আদম আলাইহিস সালাম। তিনি পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবীকে প্রথম নিজের হাতে বানালেন, তো বানার পর আল্লাহ বললেন যে তুমি এখানে খাও, ফুর্তি করো, আনন্দ করো, জান্নাতে থাকো। কিন্তু এর পরেও আদম, তার মনে শান্তি নাই, মনে অশান্তিমূলক, যেন মনটা যেমন কেমন উরু উরু করছে, ত্রাহি ত্রাহি করছে, ভালো লাগে না, মনে হচ্ছে কোনো কিছুর একটা আমার অভাব থেকে গেছে। তো আল্লাহ তো বুঝছেন যে তোর মনের অবস্থা কি। জি, আল্লাহ বলছেন, ও বুঝেছি, তোমাকে আমি জান্নাতে সবই দিলাম, কিন্তু যেটা তোমার দরকার ওই জিনিসটা তুমি এখনো পাওনি, ওই জন্য তোমাকে ভালো লাগে না। ভালো লাগারই জিনিস পৃথিবীতে প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন। জোড়া দেখেন, আসমান আল্লাহ বানিয়েছেন, তো জমিন আছে, পানিতে অপোজিটে আগুন আছে, গরম আছে তো ঠান্ডা আছে, অন্ধকার আছে তো আলো আছে, দিন আছে তো রাত আছে। আল্লাহ প্রত্যেকটা জিনিসকে কিন্তু জোড়া জোড়া বানিয়েছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিস হচ্ছে জোড়া জোড়া জোড়া। ঠিক তেমনি ভাবে তোমার বিবিকেও আমি তোমার সঙ্গে জোড়া বানিয়ে দিয়েছি। এক অপরকে স্বামী স্ত্রী বন্ধন, ভালোবাসা তোমাদের মধ্যে আমি ঢেলে দিয়েছি। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হয় যে মাতুয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। দিয়ে আল্লাহ মা হাওয়াকে বানালেন। মা হাওয়াকে যেমনি বানালেন, ফুক মেরে দিলেন বাম পাজর থেকে, মা হাওয়া তৈরি হয়ে গেলেন প্রথম নারী মা হাওয়া আলাইহিস সালাম। যেমনই হয়ে গেল আদমের মুখখানে হাসি ফুল, এত আনন্দ, আহা কি আনন্দ। আল্লাহ ওটাই বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমার বিবিকে তোমার নাফস থেকে বানালাম। একটা কথা উত্তর দেন আগে, যারা বসে আছেন সামনে উত্তর দেন। আচ্ছা, পৃথিবীর প্রথম ঘর কোনটি? মসজিদ। পৃথিবীর প্রথম ঘর? জি, কাবা। আচ্ছা, কাবা। আচ্ছা, পৃথিবীর প্রথম মানুষ বলে দিলেন আদম, তাই তো? দুটা উত্তর, তারা দুটা পেয়ে গেছেন। আচ্ছা বলেন, পৃথিবীর প্রথম আত্মীয় সম্পর্ক কি? পৃথিবীর প্রথম আত্মীয় সম্পর্কটা কি?
কে বলতে পারবেন? পৃথিবীর প্রথম সম্পর্ক আত্মীয় বন্ধন, জি স্ত্রী। একজন বললো স্ত্রী, আর কেউ বলেন মা বাপ হবে না স্ত্রী হবে? প্রথম আত্মীয় মা বাপ না স্ত্রী না বিবি, কোনটা গো? একজন বলছে মা বাবা, একজন বলছে স্ত্রী। কেমন হলো? দুটো উত্তর হয়ে গেল না? যে কোনো একটা হওয়া দরকার ছিল। একটা ছোট বাচ্চা, ওই 7-8 বছরের ছেলে, ভাবি হচ্ছে প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে। তো ছোট 7-8 বছরের বাচ্চা বলছে, ভাবি আপনার পেটে কি আছে? সব খালি ছবি তুলে বেড়িয়েছেন। তা আমি ছোট মানুষ, আমি যেটা বলবো সেটাই হবে। তখন ও বলছে বল আমার পেটে কি আছে বল। তখন ও বলছে যে কি হবে, যদি না হয় ভাবি না তা কান কেটে ফেলে দেবো, খালি দেখেন আমি বলছি ওটাই হবে। বল না রে আমার পেটে কি আছে রে, ছেলে আছে না মেয়ে আছে, কি বল দেখি। তো বলছে ভাবি আমি 100% বলতে পারি, যদি না হয় তো কান কাটবো। আপনার পেটে কি আছে তো আমি বলে দিচ্ছি, যখন হবে, যখন পৃথিবীতে সন্তানটা হবে ভাবি, তখন দেখবেন ছেলে হয় না হলে মেয়ে হয়েছে। বাচ্চা ছেলে তো দুটাই বলছে, ও ছেলে হয় না হলে মেয়ে হবে। তো হবেই তো, ছেলে হবে না হলে মেয়ে হবে, দুটার মধ্যে একটা তো হবেই না, অন্য কিছু আবার হবে। ও কান কেটে ফেলে দিবে। তা আপনাদের উত্তরও সেই রকম। একজন বললেন মা বাপ, একজন বললেন বিবি। একটা রাইট আছে, একটা ভুল তো আছে, জি। কিন্তু না, পৃথিবীর প্রথম আত্মীয় সম্পর্ক হচ্ছে স্বামী এবং স্ত্রী, মা বাপ কিন্তু নয়। আগে স্বামী স্ত্রী ভালোবাসা সম্পর্কের বন্ধন, এর পরে হবে সন্তান। তো সন্তান হয়ে চলে যাবে মা বাপ। তাহলে আগে মা বাপ নয়, আগে হয়ে গেল আপনার কিনা স্বামী এবং স্ত্রী। তাহলে পৃথিবীর প্রথম আত্মীয় সম্পর্কটা হচ্ছে স্বামী এবং স্ত্রী। কিন্তু কথাটা হচ্ছে কি জানেন, আজকে আমাদের মা চাচিরা খালার ঘরে একটা বদ অভ্যাস আছে। কি বদ অভ্যাস? আপনি তো শুনলেনই, ভালোবাসা প্রথম বন্ধন হচ্ছে স্বামী এবং স্ত্রী। এরপরেও আমার খুব মা চাচিদের বদ অভ্যাস আছে, যদি বেটার বিয়ে দেয় আর বেটার বিয়ে দেওয়ার পর 1-2 মাস তো একটু চেঞ্জ হবেই, ছেলে মানুষ চেঞ্জ হবে না? নতুন বউ পেলে কার মন কোন দিকে যায়? বহুর দিকে দৌড়বে খালি বারবার। আর 2-4 মাস যখন যাবে তখন ও আপনার কিনা ওই চাচি বেটার যখন বিয়ে দিয়ে দেবে, আর যদি একটু বেটা ভালোবাসাটা আর স্ত্রীর দিকে গভীর চলে যায়, ও চাচি খালি পাড়ায় পাড়ায় বলে বেড়াবে, বেটার বিয়ে দিন তো হার বহু কাহার বেটাকে কেড়ে নিলে, এ একটু ওই দিকে দেখে না। মানে দুর্নামের শেষ নেই। এক গেল। আর যখনই ফের বেটির বিয়ে দিচ্ছে, ওই বাড়ির ফের একটা বেটি, এক বেটার বিয়ে দিলে 3 মাস পর ফের আবার বেটির বিয়ে দিচ্ছে। তো বেটি যখন বিয়ে দিচ্ছে, ওই মুখে দেখেন 2 রকম কথা। যখন বেটির বিয়ে দিয়ে দিলে তখন আবার খোঁজ লিছে, আর পাড়ায় পাড়ায় খালি কয়েছে যে আমরা এখানে একখান পেয়েছি। সব সময় এখানে আর বেটির খোঁজ লিছে, খালি খেছে তাও বসছে তাও ঘুমেছে তাও সব সময় খালি ফোন আর ফোন, এত খোঁজ লিছে। তো একখানটা জামাই পেয়েছি। তাহারে পাগলি, তো ও আর স্বামী স্ত্রী, ও আর স্বামী স্ত্রী, ভালোবাসা বন্ধন তো থাকবেই। বেটার বেলায় ফের কারিশমা অন্যদিকে ঘুরেছ, আর বেটির বেলা ফের সুবহানাল্লাহ। কেমন হলো? জি না, ভালোবাসার সম্পর্ক এটা জান্নাত থেকে তৈরি হয়েছে বন্ধুরে। স্বামী স্ত্রী ভালোবাসা এটা কেমন জেনেলেন? দুনিয়ার আত্মীয় সম্পর্ক দুনিয়াতে শেষ হয়ে যাবে, মা বাপের সম্পর্ক দুনিয়াতে শেষ। আপনি মা, আপনার মা আপনাকে জন্ম দিয়েছেন, বাবা আপনাকে বড় করে লালন পালন করেছেন। যখন আপনি মরে যাবেন, বাপ মায়ের সম্পর্ক কিন্তু শেষ হয়ে যাবে দুনিয়াতে। খালা
সর্বনাশ হয়ে যাবে। কিন্তু শুনে নেন, যদি আপনি মারা যান তো মারার যাওয়ার পর স্বামী এবং স্ত্রী যদি কোনো ক্রমে জান্নাত যদি চলে যায়, কিন্তু দেখবেন বাপের জান্নাত আলাদা হবে, মায়ের জান্নাত আলাদা হবে, ভাইয়ের জান্নাত আলাদা হবে, বন্ধুর জান্নাত আলাদা হবে, কিন্তু স্বামী স্ত্রী জান্নাত কিন্তু আলাদা হবে না। যখন তারা দুইজনে জান্নাতে যাবে তো একটা ঘরেই তারা আবদ্ধ থাকবে। দুনিয়াতে যেমন তারা জোড়া ছিল, মরার পরে জান্নাতও তারা একসঙ্গে জোড়াই হিসাবে থাকবে। দুনিয়ার সব সম্পর্ক শেষ হলেও স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো দিন শেষ হবে না। এই জন্য আমার আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাবে। এই জন্য তোমার বিবিকে আমি বানালাম। হে পৃথিবীর মানুষ, তোমরা অনেক নিদর্শন আমার দেখেছো, এটাও নিদর্শন তোমরা দেখে নাও। তোমাদের স্বামী স্ত্রী ভালোবাসা বন্ধনটা এটা আমি কেন দিলাম? যাতে তুমি, হে পুরুষ, হে যুবক দল, হে পুরুষেরা, তোমরা তোমার বিবির কাছে শান্তি পাবে। এই জন্য তোমার বিবিকে আমি আল্লাহ বানিয়েছি। একটা উত্তর দিয়েন। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, শান্তির জন্য পাঠিয়েছি। কি করে বুঝবো যে এটা বিবি শান্তির জিনিস? হাজি ভাই, এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি, ভাই বিয়ে করার পরে কে কে শান্তিতে আছেন, কে কে অশান্তিতে আছেন, হাত তুলেন তো। তো বেশিরভাগ হাত তুলবে জ্বালা, বউয়ের জ্বালা সহ্য হয় না। বলবে কি বলবে না? এক ছেলে এক যুবক বিয়ে করেছে, নতুন বিয়ে করেছে, নতুন 1 মাস গত হলো না, বলতে বলতে বলছে আর ভাল লাগে না, ও বাড়ি ঢুকবো না। কেন রে? বলছে বহু ভালো পাইনি আমি, আর বাপ মা দিয়ে দিয়েছে বিয়ে, কিন্তু বউ আমি ভালো পাইনি, তো আর জান জ্বলেছে, বাড়ি যাব না। তো বাড়ি যাবি না, হয় না যাবি না, তো গাছের তলে কি করছিস? বলছে কি করবো, বসে বসে গান গাহাছি। বিবি আর ভালো লাগে না, তো গান ধরেছে। কেমন গান? বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বইয়ের এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। কিন্তু অথচ আল্লাহ বলছে লিতাসকুনু ইলাইহা, তোমার বিবিকে আমি বানালাম, তুমি শান্তি পাবে, এই জন্য তোমার বিবিকে আমি বানিয়েছি। শান্তি কিন্তু নয়। আপনাকে উদাহরণ দেব শান্তি কি জিনিস, কাকে বলা হয়। মনে করলেন আপনি নতুন বিবাহ করেছেন, একটা গল্প ধরেন, গল্প একজন ছেলে নতুন বিয়ে করেছে। নতুন বিয়ে করার পরে দেখবেন নতুন বিয়ে হলে ওই ছেলে কোনো দিন তাড়াহুড়া করে কোনো বাইরে ঘুরতে যাবে না। প্রথম প্রত্যেক মানুষ চায় তার বিবির সঙ্গে একসাথে কাটাতে। এটা প্রত্যেক পুরুষের একটা গতি আছে, নেচার আছে। কোনো পুরুষ চাইবে না বিবিকে ছেড়ে অন্য জায়গায় যাওয়া। এক ছেলে নতুন বিয়ে করেছে, তো বিয়ে করে বউখানটা খুব সুন্দরী পেয়েছে, ও ভালো দেখতে, খুব সুন্দরী বিয়ে করেছে। তো বিয়ে করার পর এবার বারবার করছে, বিবি তোমার দেখলি আমার জান জুড়ে গেছে, ভাল লাগে না কিছু করতে, জি খালি তোমার কাছে সব সময় থাকতে ইচ্ছা করছে। বলছে ভালো, তো এবার সব সময় থাকলে কি হবে? মায়ের দিকে হুড়া মারছে, হ্যাঁ রে বিয়া হয়ে গেল 10-15 দিন রে, 20 দিন রে, তো যা এবার বিদেশ যা। বলবে কি বলবে না? তো বসা বসা খাবি, বহুকে বসা বসা খেলাবি, তুই স্ত্রীও হুড়া মেরা কহবে যাবে না জি বিদেশ জি, ওরও তো পাওনা আছে, কিছু লিবে। আচ্ছা তাও বলছে ওরে আমার জান রে, তোকে ছেড়ে যেতে ভাল লাগে না। প্রথম তো বলবে সবাই ভালো লাগে না, যাব না, যাও না জি। আচ্ছা কোন রকম করে যদি বেচারি বিদেশ গেল ওই ছেলেটা, তো বিদেশ চলে গেছে ও দিল্লি খাটতে। এবার দিল্লি খাটছে, তো খালি যেদিন থেকে গেছে খালি ও দিন গুনছে, কয়দিন হলো, হ্যাঁ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, খালি দিন গুনছে ও। 1 মাস 2 মাস, 2 মাস যখন হয়ে গেছে আর থাকবো না, হ্যাঁ 2 মাস হয়ে গেল, নতুন বিবি বাড়িতে রেখে এসেছি, বাড়ি যাবই যেমন করে হোক।
2 মাস হলো আপনাকে বলতে চাচ্ছি যে বিবি শান্তির জিনিস। এবার 2 মাস যখন হয়ে গেছে, এবার ছেলেটা যখন বাড়ি ঢুকছে, তো বাড়ি ঢুকার পরে প্রথমে জিজ্ঞাসা করছে বিবিকে, বাড়িতে মুখ পাঠিয়ে দেখছে। তো সর্বপ্রথম ছেলেটা কার দিকে নজর দিচ্ছে? জি ভাই, আর মাকেও খুঁজে না, আর বাপকেও খুঁজে না, আর বহিনকেও খুঁজে না। প্রথমে দেখছে যে রহিমা বার্তা আছে না নেই, নর বিবি রহিমার দিকে নজর দিচ্ছে আছে না নাই। তো বারবার 2-4 বার দেখে নিতে বলছে রহিমা বাড়তে ফের নেই, সভা কি দেখছি ফের, হ্যাঁ স্ত্রীটা কি দেখতে পাই না রে, হ্যাঁ আমার সোনাটা কি দেখতে পাই না। তো হলো, এবার দেখতে যখন না পেয়েছে তখন কি করছে, বলছে তার মানে হার রহিমা বাড়তে না, আর বাপের বাড়ি চলে গেছে। মন টন খাট্টাও, কত খুশিতে এসছেও, যদি না দেখতে পায় আরো জান জ্বলে গেছে। আবার বিকেল কোন রকম করে যদি হয়েছে, মুখখানটা ভালো নেই, আর মা কইছে কি বাবা রে মুখ মন কেন ভারী রে, বাড়ি এলি বস গল্প টল্প কর। মনে মনে করছে তোর সাথে গল্প করা কি করবো, যাকে দরকার সেই নেই, আর তোরা ভেদার ভেদা করতে আসছি আমার কাছে, মনে মনে বলছে। আর বিকেল যখন হয়েছে তখন বলছে এক কাজ করি, মারবো শ্বশুর বাড়ি টান যাহাই হবে। মা কি বলতে পারে না, নতুন বিয়ে তো, তোর মা কবে কেমন তুই রে নতুন বিয়ে করলি আর খালি মায়ের খোঁজ লাই বাপের খোঁজ লাই, খালি প্রথমে বহুরি খোঁজ লিছিস তুই, তো সরম কইতে পারে না। তখন আগেকার যুগে তো সাইকেল দিত শ্বশুরের সাইকেল, এখন তো বাইক হিরো হন্ডা না জি একদম। আর আগে সাইকেল দিত, সাইকেলটা মেলেন থেকে চালাইনি পড়ে আছে। তোর মাকে কইছে মাগে সাইকেলে পাম্প নেই, বাড়ি যাবো কোনঠে, তো পাম্পটা করে নিয়ে আসি গা, ঘুরে আসি গা। এখন মন তো কইছে পামের নামে যাব শ্বশুর বাড়ি। জি এই বাড়ি থেকে বের করার পর এবার যখন ও চলে গেছে একদম রসুন পোশাক পরে 1 কিলো মিষ্টি নিয়ে, আগে কিলোতে মিষ্টি ওজন হতো কিলোতে, এখন পিস, আগে কিলোতে, কিলো মিষ্টি ওজন করে নিল 1 কিলো, মারলো টান শ্বশুর বাড়ি। প্রথমে ঢুকে রাউন্ডে রহিমা, ইবু কইছে রে স্বামী চলেছে রে, আওয়াজ তো দেখে বুঝতে পারছি। যেমনই রহিমাকে দেখা সঙ্গে সঙ্গে তার মাইন্ড ফ্রি যেন হয়ে গেল, আগের মেজাজ পরের মেজাজটা অনেক এক্সচেঞ্জ হয়ে গেছে। বিজ্ঞানী আপনার কিনা আল্লাহ তাআলা বলছেন নিদর্শন তুমি দেখছো, এটাও একটা লক্ষ্য করে নাও। তোমার বিবি যখন তোমার সামনে আসে, তোমার মনের একটা আনন্দ উজাড় যেন সৃষ্টি হয়ে যায়। যখন হয়ে গেল শ্বশুর বাড়ি ঢুকে গেল, রাত অতিবাহিত হলো, দুজনে নির্জন নিরিবিলি একাই দুজনে চলে গেছে, শারীরিক সম্পর্ক হয়েছে, ভালোবাসার ইন্ধন মধুর সম্পর্ক হয়েছে, সকাল হয়েছে। তো এই ছেলের মেজাজটা একেবারে পরিবর্তন হয়ে গেছে, হাসি হাসি ভাব তার পরিবর্তন হয়ে গেল, আর সে থাকলো না। সকাল যেমন হলো বাড়ি থেকে রওনা হলো, মা দেখছে আমার বেটার মুখ কেন চেঞ্জ হয়ে গেছে, কাল দেখলাম ভারী, আজকে থেকে খুব আনন্দ উল্লাসে। কিন্তু দেখেন তো একবার ভাবেন তো, যেই ছেলেটা প্রথম বাড়ি রাউন্ড, তার মুখে চেঞ্জ কিন্তু অন্যরকম ছিল। সেই সুখ বিবি নাই, সেই সুখ কিনা বাপ দিতে পারে নাই, মা দিতে পারে নাই, বোন দিতে পারে নাই, ভাতিজা দিতে পারে নাই। তো কে দিয়েছে? লিতাসকুনু ইলাইহা, দিয়েছেন তার বিবি। তার বিবি তাকে শান্তি তৃপ্তি দিয়েছেন। তো আমার আল্লাহ বলছেন তোমার বিবিকে আমি বানালাম শান্তি তৃপ্তির জন্য, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহ তাদের সম্পর্কে পরস্পরে ভালোবাসা বন্ধনকে বৃদ্ধি করে দিয়েছেন, পরস্পর আল্লাহ তাআলা ভালোবাসা ঢেলে দিয়েছেন। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ভালোবাসা বন্ধনটাকে, প্রেম প্রীতি ভালোবাসাকে বৃদ্ধি আরো অনেক বাড়িয়ে দিয়েছেন, যাতে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক হয়। এটা কেন দিলেন আল্লাহ? আপনার প্রজনন, ভবিষ্যৎ, আপনার সন্তানাদি হবে, আপনার বংশ উজ্জ্বল করবে, এই জন্য আল্লাহ এই ধারাটা দিয়েছেন। একটা কথা বলি আপনাদের, আল্লাহ যদি নারীকে সৃষ্টি না করতেন তাহলে আপনার কোনো ফায়দা ছিল না, আর নারী জাতিকে শুধু সৃষ্টি করে পুরুষ না দিলে তারও কোনো ফায়দা ছিল না। একজন দার্শনিক শেখ হাদিউজ্জামান, তিনি অনেক বই লিখেছেন, তার মধ্যে একটা বই হীরের টুকরো। তো অনেকগুলো তিনি বই লিখেছেন। তো ওই একটা বইয়ে তিনি লিখছেন যে মানুষকে আল্লাহ তাআলা সম্মান দিয়ে তৈরি করেছেন, কিন্তু 3 জায়গায় মানুষের ওয়েট আল্লাহ তাআলা 0 করে দিয়েছেন। ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, সম্মান দিয়েছেন, আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা এই মানুষকে সম্মানিত করেছেন, কিন্তু 3 জায়গায় মানুষের ওয়েট আল্লাহ 0 করে দিয়েছেন। কিভাবে দেখবেন? মানুষ যখন নিজের চেহারা আয়নাতে দেখে, আয়নায় যখন নিজের চেহারা দেখে তখন নিজেকে নিজে বোকা দেখে, দেখে না? আর নিজের চেহারায় কি দেখবে?
একবার আয়না নিবে, খালি একটু এরকম এরকম করবে, এরকম 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 করবে, আর কিছু করবে? আয়নাতে এটা জিরো ব্যালেন্স, তার ব্যালেন্স থাকে না। নাম্বার 2, দ্বিতীয় নম্বর দেখবেন, একটা যদি 2 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চাকে যদি আপনি কোনো মানুষের কোলে দেন, দেখলেন আপনি নরেন্দ্র মোদীকে দিলেন, এই জালেম শাসক, এই নরেন্দ্র মোদীকে আপনি 2 বছরের বাচ্চা যদি ওর কোলে দেন, তো নরেন্দ্র মোদীর ওয়েট থাকবে? থাকবে বলছেন? থাকবে না। কেন থাকবে না? যখন ও 1.5 বছরের বাচ্চা কোলে দিবে, আর বাচ্চা যদি করে কান্না করে, তো ও করবে, করবে না? যত বড় রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, যত বড় আপনার ব্যারিস্টার এমএলএ হোক, ও খ্যাপার মতন করবে, হু হু করবে, কি করবে না? তার ওখানেও মানুষের ওয়েট থাকে না, জিরো হয়ে যায়, ব্যালেন্স। যতই বড় পণ্ডিত আর কবি হোক আর সাহিত্যিক আর মৌলানা মুহাদ্দিস হোক, ওয়ার পয়েন্ট জিরো হবেই, ব্যালেন্স কমবেই। তৃতীয় জায়গায় 3 নম্বর ওয়েট থাকে না, যখন স্বামী স্ত্রী নির্জনে চলে যায়, মধুর সম্পর্কের মধ্যে যখন তারা জড়িয়ে যায়, এক কথায় শারীরিক সম্পর্ক যখন তারা করে, ওই সময়তে আল্লাহ তাদের ব্যালেন্সকে জিরো করে দেয়, জিরো করে দেয়। ওই সময় তাদের ওয়েট কিন্তু থাকে না। যদি মনুষ্যদের ওয়েট আল্লাহ ওই সময় দিতেন, তাহলে আমরা জীবনে কোনো দিন বাপ ডাক শুনতে পেতাম না। একজন মা কোনো দিন মা সন্তানের কাছ থেকে মা ডাকটা শুনতে পেত না। ওটা আল্লাহ তাআলা দিয়েছেন, বানিয়েছেন, আর ওটা দেওয়ার কারণে, ওই সম্পর্ক দেওয়ার কারণে আজকে আপনার ভিটে মাটির পরিচয় আপনি দিতে পারছেন। আপনার 8 বছরের সন্তান আছে বলে আপনি গর্বিত হয়ে বলছেন, আমার এই ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, মাস্টার হবে, ব্যারিস্টার হবে, ইত্যাদি হবে। তার মানে আল্লাহ 3 জায়গায় মানুষের ওয়েটটাকে নষ্ট করেছেন। কিন্তু ওয়েট তো করেছেন ভালো কথা, তো মানুষের খাসলতা আবার উল্টা দিকে চলে গেছে। আপনারা নুন বুঝেন গো? নুন বুঝেন? লবণ, নুন। তো নুন যে আমরা দিই, কাতে দিই? তরকারিতে। তো তরকারিতে নুন। আচ্ছা, 1 কিলো মাংসে, খাসির মাংস যদি আপনি 1 কিলো খাসির মাংস রান্না করেন, আর আপনি যদি পুরো 1 কিলো নুন ভরে দেন, আচ্ছা খাওয়া যাবে? যাবে না তো। আরে 1 কিলো খাসির মাংসতে যতটুকু দরকার অতটুকুই দিতে হবে। যদি কমও হয় তাও খাওয়া যাবে, তাই তো? কিন্তু বেশি হয়ে গেলে খাওয়া যাবে না। তা আল্লাহ বলছেন, তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা দিয়েছি নুনের মতন, লবণের মতন করে। তোমার যেটা প্রয়োজন আছে, তোমার স্বাদ আছে, তুমি নিয়ে নাও, কিন্তু নুনকে বেশি পরিমাণে ঢালতে গিয়ে যেও না। তার মানে বিবি থাকার পরেও যদি তোমার নেটওয়ার্ক শালির দিকে ঘুরে যায়, যদি তোমার পর নারীর দিকে চলে যায়, তাহলে তুমি নুনের পরিমাণটা তুমি বেশি নিয়েছ, তাহলে এটা কখনোই ঠিক নয়। কিন্তু বর্তমানে দেখবেন বিবিকে বাদ দিয়ে শালির দিকে ঘুরছে। আরে আল্লাহ তোকে বিবি দিলে বিবির দিকে নজর দে, বলছে বিবি তো আছে, শালি যে একখান জিজি, এ তো কুণ্ডে লুকিয়ে রেখেছিল ওকে, একখান সুন্দরী মেয়ে, তো এও তো মিষ্টি মিষ্টি কথা, তো খুব ভালো লাগে। বোকা, তোর বিবিটার মধ্যেই ভালো আছে, তুই বুঝতে পারিসনি, তুই শালির দিকে নেটওয়ার্ক ধরেছিস। এমন নেটওয়ার্ক কি বলবো, আজকালকার মেয়েদের কীর্তিকলাপ, আল্লাহু আকবার। এই মেয়েদের হায়া শরম সব বিক্রি করে খেয়ে নিয়েছে। তো এবছর একটা সঙ্গীত লিখেছিলাম, তো সঙ্গীতটা লিখেছি কি ছেলে মায়েদের ব্যাপারে, আর ইয়ং মেয়ে ছেলে ওদের ব্যাপার ওর গজলটা লিখেছি। তো এখন বলবো না, লাস্টে বলবো, যারা পালাবে সেটিকে শোনাবো না, আর যেটি থাকবে ওদেরকে শোনাবো, ওটা বলবো না, আপডেট থাকলো এখানে। চলেন, কি বলছিলাম, যে আপনি আপনার স্ত্রী থাকতে আপনি বেলাইনে রাস্তা ঘুরাচ্ছেন, তার মানে আপনি পশুর চাইতো আপনি খারাপ হয়ে গেছেন, পশুর চাইতো আপনি নিকৃষ্ট হয়ে গেছেন। আমি ওইদিকে যাচ্ছি না। এবার চলেন, আল্লাহ কি বলেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমি ইয়াতাফাক্কারুন। তবে যারা চিন্তাশীল তারা এই গবেষণা করে পাবে, এই নিদর্শনাগুলির মধ্যে তারাই খবর রাখে, যারা চিন্তাশীল, যারা চেতনা রাখে, যারা গবেষণা করে, তারাই এই স্বামী স্ত্রী বন্ধন বুঝতে পারে বা তারাই দেখতে পারবে। এবার চলেন, দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ তাআলা পুরুষকে বানিয়েছেন নেতা। নেতা কাদের? তো নারীদের। মেয়েদের নেতা হচ্ছে পুরুষ, স্ত্রীর নেতা হচ্ছে স্বামী।
স্বামী থাকতে স্ত্রী মাতাব্বরি করতে পারে না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে নারীকুল, তোমাদের নেতা হচ্ছে তোমাদের স্বামী। তোমাদের নেতা, তোমরা যারা বিবি হয়েছ, তোমাদের নেতা তত্ত্বাবধান, তোমাদের দায়িত্বশীল হচ্ছে তোমাদের স্বামী। আর এক অপরকে আল্লাহ শ্রেষ্ঠ দান করেছেন। ও নারীকুল, খবরদার স্বামীর উপরে তোমরা চড়াও হতে যাবে না। তোমাদের নেতা হচ্ছে তোমাদের স্বামী। পুরুষ হচ্ছে নারীদের নেতা। নারীরা, পুরুষরা ইনকাম করবে আর নারীরা স্বামীর ইনকামে তারা তাদের জীবনটাকে অতিবাহিত করবে। কিন্তু আজকে দেখেন, আপনাদের মালদা ডিস্ট্রিক্ট গাজলের দিকে কি আছে জানি না, এই নিজ গ্রামে, কিন্তু আমাদের মুর্শিদাবাদে মেয়েরা, ছেলেদের চাইতে মেয়েরা বেশি পারদর্শী হয়ে গেছে বিড়ি বাঁধার দিক দিয়ে। তো আপনার এদিকে বিড়ি বাঁধা আছে? আছে আছে, কিন্তু আমাদের মুর্শিদাবাদে ঘরে ঘরে ও নার্স যদি শিখেছে তাও বেড়ি জানেও, যদি ও মেয়ে ডাক্তার হয় তাও বেড়ি বাঁধা জানেও। কারণ আমাদের মুর্শিদাবাদের ঘরে ঘরে ছেলে মেয়ে উভয় সবাই বেড়ি বাঁধতে জানেন। কি বলবো আপনাকে, আমিও জানি, কিন্তু আমি ছেড়ে দিয়েছি ছোট থেকে। লিবেন কোন দিকে? চারুদিকে বেড়ি আর বেড়ি, বিড়ি বাঁধতে হবে। তো বিড়ি ছোটতে বেঁধেছি, কত বাঁধিয়েছি, বাড়িতে তো এক উঠতে দিন এখন বিড়িকে একদম খতম করে দিয়েছি। কি বলছি, তো বিড়ি, মেয়েরা বিড়ি বেঁধে তারা কি করে, নিজের জীবিকা অর্জন করে, চালায় স্বামী থাকার পরেও। তো আল্লাহ তাআলা বলছেন যে নারীদের নেতা হচ্ছে পুরুষ, স্বামীরা। কিন্তু আজকে দেখেন স্বামীরা এত নাদানের নাদান, বদমাশের বদমাস, যে ওরা আবার বলছে আমাদের মুর্শিদাবাদে যে আমার বিবিরে তো সেরা বিড়ি বানতে, তো ওরা সপ্তাহে 700 800 1000 করে বিড়ি টাকা পেয়েছে। কি ব্যাপার আছে, খাবো আর ফুর্তি করবো, আনন্দ করে ওড়াবো। এটা হচ্ছে এখন আমাদের মুর্শিদাবাদের নেচার। মেয়েরা বিড়ি বাঁধবে আর ওই পুরুষেরা হিজড়া হয়ে ঘরে বসে থাকবে, বিবির খাবে যে। তো আমি বলছি, তোরা হিজড়া, তোর মতন বড় হিজড়ার পৃথিবীতে নাই। বিয়ে করেছিস তো বিবিকে তোরা খাওয়াবি, তো না ভুড়িয়ে তোরা আপনি স্ত্রীর খাবা মানে বেড়ি বানা ইনকাম খাবি মানে? জি না। চলেন এবার আপনাকে বলতে চাচ্ছি, পুরুষের, নারীদের নেতা হচ্ছে পুরুষ। এবার আমি যে মেন পয়েন্টে মহিলা বিষয়টা আলোচনা করব, সেটা হচ্ছে কি, আচ্ছা বলেন, ভালো স্ত্রীর গুণ কোনটা, কয়টি, এটা আপনাদের জানা আছে? ভালো মেয়ের কোয়ালিটি গুণ জানা আছে? নাই? বিয়ে যখন দিয়েছেন, বিষ্ণু বলছেন আলমারাতু ইদা সাল্লাত, বিষ্ণু বলছেন তুনকাহুল মারাতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দিন। বিষ্ণু বলেন, হে যুবকেরা, তোমরা যারা বিয়ে করবে, পুরুষের গতি কিন্তু 4টা আছে, পুরুষের নেচার বৈশিষ্ট্য কিন্তু 4টা আছে। যখন সে বিয়ে করতে যায়, এই 4টা জিনিস দেখে পুরুষেরা কিন্তু বিয়ে করে। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, মেয়েটার বাপের মাল সম্পদ কেমন আছে এটা কিন্তু দেখে। ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ গৌরব কেমন আছে এটা কিন্তু দেখে। ওয়ালি জামালিহা, মেয়েটা দিন সুন্দরী কিনা, দেখতে ভালো কিনা এটা দেখে। ওয়ালি দীনিহা, মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা এটা দেখে। কিন্তু আল্লাহ রাসূল বললেন ফাজফার বিজাতিদ্দিন, ও পুরুষেরা, 4টা জিনিসের মধ্যে যদি একটা জিনিস তুমি পেয়ে যাও, যদি মেয়েটার মধ্যে দিনদারিতা যদি পেয়ে যাও, তাহলে ওই মেয়েটাকে তুমি প্রাধান্য দাও। বাকি 3টা যদি কমজোর হয়ে থাকে কোনো অসুবিধা নাই, কিন্তু মেয়েটা দিনদারিতা যদি পেয়ে যাও রে যুবক, তাহলে তুমি ওই মেয়েটাকে বিবি বানিয়ে নাও। আমাদের সমাজে উল্টা চলছে। আল্লাহ রাসূল বললেন যে দিনদারিতা মেয়ে খুঁজো। আরে গরিব ঘরের বেটি হোক, তবুও মেয়েটা আল্লাহওয়ালি, কোরআন পড়নেওয়ালি, 5 ওয়াক্তের নামাজের পাবান, এইরকম মেয়ে যদি আপনি পেয়ে যান, তাহলে আপনার ঘর শান্তি শান্তি শান্তি। আল্লাহ বলে লিতাসকুনু ইলাইহা, ওটা শান্তির জিনিস। আপনি ভেজাল মার্কা বেছে নিয়ে আসবেন আর শান্তি খুঁজবেন, এটা কখনো হয় না। আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিই। আপনাদের এখানে যদি খাসি জবাই হয়,
খাসি জবাই যদি হয় আপনাদের, আর আপনি যদি 1 কিলো মাংস কিনতে যান, কিনতে গিয়ে যদি বলেন ভাই খাসির মাংস কত রেট, 800 টাকা কিলো, আচ্ছা 1 কিলো দেন, আচ্ছা 1 কিলো নিয়েন, দিয়ে আপনি বলছেন এই পয়সা দিয়া মাল লিছি, দিবি তো ভালো ভালো মাংস গলা দিস, হাঁটি চাপাস না রে, বলবেন কি বলবেন না? বলবেন তো। আচ্ছা ওই মাংসটা নিয়ে যদি আপনি বাড়ি যান, এবার বাড়ি গিয়ে আবার দেখেন দু মুখে দুই রকম, এক মুখে দুই রকম কথা। ফের বিবিকে যখন ভাত বাচ্ছে বা ভাত খুলছেও থালাতে ভাত, তখন বিবি বলছে আরে ভাত দিচ্ছি দে, গোস দিবি তো হাড্ডি গেলা বেছে বেছে দিবি। হাজি দোকানদারকে কইলে শালা হাড্ডি দিবি না, আর বিবিকে এসে কইছে ভালো ভালো হাড্ডি দিবি, একই মুখে দুই রকম কথা। তো আপনার ভাবধারা, আপনার বৈশিষ্ট্য এরকম হয়ে গেছে। আপনি বিয়ে করার সময় ওর চেহারা দেখছেন, তা বাড়তে এসে বলছেন তোর ব্যবহারই ভালো লাগে না আগে দেখতে। হাজি তা আপনি ওর ব্যবহার দেখেছিলেন না আপনি ওর চেহারা দেখে লিয়েছিলেন? আপনি ওই মেয়েটার চেহারা দেখেছেন, নাকখানটা এরকম লম্বা, এতটা ওয়েট, এতটা সাদা, দেখে একদম নিয়ে চলে এলেন। তোর চরিত্র দেখেননি, ওর ব্যবহার, ওর আখলাক, নামাজের ধার ধারে না, কোরআন পড়তে জানে না, পর্দার ব্যাপারে কোনো জ্ঞান নেই, আর ওই বিবিকে আপনি ঘরে নিয়ে এলেন, শান্তি পাবেন মনে করছেন? জীবনে কোনোদিন শান্তি পাবেন না। চলেন